হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আইডি শাহিদ। সো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো অনেকদিন পরে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে সন্ধ্যার সময় ভাবলাম যে একটু বাইকটা নিয়ে বের হই, একটু ঘোরাঘুরি করে আসি। মন খারাপ ছিল, তাই বাইকটা নিয়ে বের হলাম যে একটু বাইকটা রাইড করে দেখি মনটা ভালো হয় নাকি। সো বাইকটা নিয়ে বের হলাম বিকালবেলা। আবার আজকে আমার যাওয়ার উদ্দেশ্য হলো, আজকে যাব হলো ধানমন্ডি লেক পার্কে যাবো, একটু ভাই ভাইদের সাথে আড্ডা দিতে, দেখা করতে যাবো। সো আপনারা চাই বললেন, দিন শেষে বন্ধু বান্ধব ভাই ব্রাদারদের সঙ্গে মন খারাপ থাকলে ভাই ব্রাদার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ব্যাপারটা কিন্তু আলাদা। মুড যদি আপনার খারাপ থাকে, সো আপনার মনে করেন ভাই ব্রাদারদের সাথে থাকলে আপনার মুড অটোমেটিকলি সুইং করে ভালো হয়ে যাবে। সো বন্ধুদের কাছে এখন যাবো, বন্ধু বন্ধুদের সাথে দেখা করব। আমি চাইতেছি, রাস্তাটা বেশ ফাঁকা, বাট আমাদের এইখানে ঠিক আছে মোহাম্মদপুর, বিশেষ করে এই 3 রাস্তার মোড়ে বিশেষ করে যেই জাম পড়ে মাগরিবের পর বলার বাহিরে। সো আপনারা, যেহেতু আমি যাইতেছি, আপনারা দেখতে থাকুন আমি কি জ্যামের ভিতরে পড়ি। দেখেন, এই এই জায়গায় এসে পড়লাম, ঠিক আছে। এই যে যাক, ভালো হলো যে গাড়িটা ছেড়ে দিছে। তো যাইতেছি। জানেন না, মাগরিবের পর যদি এই টাইমে বিশেষ করে যদি জামে পড়া যায়, মনে করেন তো আপনার অবস্থা পুরোই খারাপ। আর আমি কি বলবো, সামনে গাড়ি ঘোড়া মানে দেখি কি সামনে কি অবস্থা হয়। এই যে এই ভাইয়া কি করবো, সামনে এসে মানে হঠাৎ করে আইসা দৌড়ে মানে রোড পালানো শুরু হলো। দেখুন, এখন যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে কি হতো, দোষ দিত আমার যে আমি অ্যাক্সিডেন্ট করছি। সো কিছু বলারই নেই। সামনে ট্রাফিক, সার্জেন্ট মামা কই? নাই, সার্জেন্ট মামা আজকে চেক বেঁচে গেলাম। তো এই টেসলা মামা, চাপো চাপো না কেন? এই মানে বুঝলাম না, মানে কি দেখালো ভাই, এটা কি পাট দেখালো নাকি? এই মামা, এই মেরো না, আস্তে। টেসলা, এ এই কি জ্যামে পড়লাম ভাই এটা। গাইস, এটা কি জ্যাম নাকি অন্য কিছু? আমি তো সিদ্ধ হয়ে যাবো পুরা। না সারছে, যাই হোক, দেখা যাক কি হয়। ইসলাম একটু ছাইড দাও আমাকে। না, টেসলা ছাইড দিবে না। সো দেখেন, মাগরিবের পর যদি এই টাইমে জ্যামটা পড়ে, তাহলে আপনি একটু ভেবেন আর আপনার কি অবস্থাটা হবে। আর আমি এখন আছি মোহাম্মদপুর 3 রাস্তার মোড়, বেরিবার 3 রাস্তার মোড়ে এখানে আছি। এই জায়গাটা বিশেষ করে মাগরিবের পর প্রচুর জ্যাম পড়ে বলার বাহিরে। তো আমি ইয়ে থেকে বের হয়ে গেলাম। এখন আল্লাহ করিম আসলাম, যাবো আজকে লেক পার্কে ধানমন্ডি, রবীন্দ্রনাথ সরোবরতে যাব। দেখেন, রাস্তায় এত পরিমাণ টেসলা যে কি যে বলবো, তাদের জন্য মানে বাইকই চালানো যায় না ভাই। কি দেখেন, এই দেখেন কি শুরু করছে, মানে উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে মানে তাদের কিছু বলাও যাবে না, ঠিক আছে। বললে বলবে যে আমরা গরিব, আমাদেরকে ছেড়ে দেন, এইসব বলে তারা ছাড় পেয়ে যায়। বাহ বাহ, বাহ 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 বাহ। আমি কিছু বলবো না, ওরা দেখতে থাকেন। সামনে, আরে আজকে মনে হয় আমি পুরো মানে সিদ্ধ হয়ে যাব, মানে যেই গরম বাইরে। আর আপনার যে জ্যাম পড়ছে রাস্তায়, মানে একেবারে অবস্থা খারাপ, মানে কি যে বিরক্তকর লাগতেছে, এমনি মুডটা খারাপ। আর রাস্তার ভিতরে এভাবে পড়ছে জ্যাম, এখন কি আর বলবো। দেখি কোন চিপা চাপা যে যাওয়া যায়।
সামনের মামা যা শুরু করছে, হঠাৎ করে দাম দুম করে ব্রেক মারা শুরু করছে। তার জন্য হ্যাঁ আমি আবার কি করলাম, চিপা দিয়ে ঢুকাই দিলাম, এখন বের হয়ে গেলাম। যাক, মনে হয় সামনের রাস্তাটা একটু বেশ ফাঁকা মনে হইতেছে, তো দেখা যাক সামনে কি হয়। এই মানে কি দেখালো এটা, আমাকে কি দেখাইলো নাকি বুঝলাম না। যাক, তার মতো তার যাইতে দেই, আমার ইয়া করার দরকার নেই, তার মতো সে যাক। মানে আজকে মানে আমি জ্যামে পড়ছি, ঠিক আছে, এমন জ্যামে পড়ছে, ববের জ্যামে পড়ছি। এই জ্যাম থেকে মনে হয় আমি আর ছুটবো না। কি অবস্থা রাস্তার ভাই। যাই হোক, আপনারা সামনে একটা জিনিস দেখতেছেন, আমার ইমোশন ভাই। আবার ভাইবেন না যে বসে আছে বাইকে, সে ভাই বাইকের কথা বলছে, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, বাইকের কথা বলছি, মাই ইমোশন, জিপিএক্স ডেমন। যাই হোক, আলহামদুলিল্লাহ যেটা আছে ওইটাই ভালো, এটা নিয়ে সক্রিয় করা উচিত, যার যেটা আছে ওইটা নিয়ে সক্রিয় করা উচিত। আলহামদুলিল্লাহ আমার বাইকটা খারাপ না, আমি আমার বাইক চালায় ভালোই মজা পাই, যেটা আছে ওইটাই সক্রিয় আল্লাহর কাছে যে আমার একটা বাইক আছে। কতজনের তো তাও নাই, তাদের কি অবস্থা বুঝেন। আলহামদুলিল্লাহ। আবার মনে করেন ধানমন্ডির রাস্তাটা অনেক সুন্দর, বাট মাগরিবের পর জ্যাম পড়ার কারণে যে কি অবস্থাটা হয় সেটা ধানমন্ডির মানুষরাই জানে, আর মোহাম্মদপুরের মানুষরা জানে, বিশেষ করে মোহাম্মদপুরের জ্যাম আর ধানমন্ডির জ্যাম, ঠিক আছে। এই মানে এটা জ্যাম না, বাট সিগন্যাল পড়ছে মনে হয়, এখন মনে হয় সিগন্যাল পড়ছে, তাই একটু দাঁড়ায় আছি। কোথা থেকে, বসেই তো আছি বাইকে, মানে জ্যামে পড়তে পড়তে সেন্স হাওড়ায় ফেলছি মাথার। সার্চে মনে হয় মানে রাস্তায় মানে সব দেখা যায় টেসলা, অন্য আর কোনো গাড়ি দেখা যায় না ভাই, সব দেখা যায় টেসলা। মানে টেসলার জ্বালায় মানে কোনো জায়গায় যাওয়াই যায় না। আমার মনে হয় কি জানেন, বাংলাদেশে টেসলা উঠিয়ে দিলেই ভালো হবে, কারণ সবার কথা বলতেছে না, বাট কয়েকজনের জন্য আর কি সবার বদনাম হয়, কয়েকজনের জন্য। আবার কিছু মানুষ আছে তারা অনেক ভালোভাবে ওটা চালায়, বাট কয়েকজন যেভাবে চালায় মনে খিরাজ ঘোড়া চালায়, কি যে এক অবস্থা। আর যেটা বলতেছিলাম, মানে ধানমন্ডি অনেকদিন ধরে যাওয়া হয় না, আগে মনে হয় আগে আমার প্রতিদিনই যাওয়া হতো ধানমন্ডি, বাট কিছুদিন অনেক প্যারায় আছে আর কি, ক্লাস করতে হয় অ্যান্ড পাশাপাশি একটা জব করতে হয়, সো বন্ধুদের সাথে আড্ডা দিতে আর পারি না। তো আমি চলে আসলাম ধানমন্ডি লেক পার্কের এখানে, রবীন্দ্র সরোবর এখানে। সো আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে দেখাবো কি কি হয় আজকে। সো এখন লেক পার্কে আসলাম, রবীন্দ্র সরোবরতে এসে দেখতেছি ভাই বাজার খুঁজতে, যে কোথায় ওই যে কিছু ভাই বাজার দেখে যেতেছে, একজনের সাথে দেখা করলাম, ওই যে আমাদের বাজার একজন। এই ব্রো, কি অবস্থা তোমার? আমার বন্ধু বললো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন কিছু বড় ভাই এখানে গান করতেছে, তাদের সাথে একটু আড্ডা দিব কিছুক্ষণ, তারপর লেক পার্ক থেকে বের হবো। সবাই ভালো থাকবেন, আজকের ব্লগ এই জায়গায় শেষ। যাদের ভিডিওটা ভালো লাগছে তারা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে ফলো করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।